এই উম্মতের মর্যাদা অনেক বেশি। 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে দেশে যত নবী প্রেরণ করেছেন, যত কওমের উপরে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিধান হিসেবে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ বিধান হলো আল্লাহ পাকের কোরআন, যেটা সবার শেষে নাজিল হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনটা এই মাসের মধ্যেই নাজিল হয়েছিল। এটা যে মাস চলছে আরবি মাস, কি মাস? শাবান মাস। সূরা দোখানের তাফসীরের মধ্যে দেখলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুম মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সকলে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে শাবান মাসের মধ্য রজনী, তার মানে 14 তারিখ দিনগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, তাহলে 30 পারার মধ্যে তো আল্লাহ আরেকটা কথা বললেন। আল্লাহ কি বললেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা নাজিল করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। আবার এখানে বলা হলো আল্লাহ কদরের রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কদর তো থাকে রমজান মাসের শেষের দশকের মধ্যে। কথা ঠিক না বেঠিক? ভালো করে বোঝেন, কারণ বর্তমান যে সময় আমরা অতিবাহিত করতেছি শুধু ফিতনা আর ফিতনা, স্রোতের পানির মতো ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এর একটা মাত্র কারণ হলো বর্তমান যে সমস্ত উলামায়ে কেরাম যারা মঞ্চ ময়দানে কথা বলতেছেন, ওনারা কিতাব না পড়ে বেশিরভাগই বক্তব্য দিচ্ছেন। কিতাবের সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই। যদি কিতাবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক থাকতো তাহলে কখনো তাফসিরের বিরুদ্ধে তো তারা কথা বলতে পারতো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাফসিরের বিরুদ্ধে তারা কথা বলতে পারতো না, অসম্ভব। তাফসিরে যেটা স্পষ্ট সেটা তার কাছে স্পষ্ট থাকবে, সে জনগণের কাছে, মানুষের কাছে, আম জনতার কাছে পৌঁছায় দেবে যে তাফসিরে এটা আছে। কিন্তু সে না জেনে সোজাসুজি বলে দিচ্ছে যে না, আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর যারা বলতেছেন না কোরআন শাবান মাসেও নাজিল হয়েছে, এই বেঁধে যাচ্ছে দুই গ্রুপ, হয়ে গেল দুই দল মুসল্লি। কথা ঠিক না বেঠিক? বর্তমান সময়ের মধ্যে এক হুজুর আমি বলতেছি এক কথা, আর একজন আলেম সে বলতেছে আর এক কথা। আমি বলি মাঝে মধ্যে মুসল্লিরা হয়ে গেছে ফুটবলের মতো। একবার লাঠি দিচ্ছে একজন এই পাশের থেকে, যা বেটা এদিকে যা, আর একজন লাঠি দেয় তো এদিকে আয়। তার মানে মাঝখানে মুসল্লি চিন্তা করতেছে আমি কোন দিকে যাই। ও হুজুর বলে এটা করতে হবে, এ বলে এটা করা যাবে না, ও বলে এটা করলে ভালো, ও আরেকজন বলছে এটা না করলেও চলে। কি কথা ঠিক না বেঠিক? এখন আমরা কোন দিকে যাব? হ্যাঁ, একটা সহজ পদ্ধতি, সহজ একটা উত্তর আমি জমা করেছি, অনেক গবেষণা করে এটা জমা করেছি। সেটা হলো, যখন সমাজের মধ্যে ইখতিলাফ দেখা দেবে, একজনের সাথে আর একজনের কথা যখন মিলবে না, তখন কাজ হবে পূর্বসূরীদেরকে ফলো করা। বলবেন না সুবহানাল্লাহ? পূর্বসূরীদেরকে ফলো করতে হবে যে আমার পূর্বের মানুষগুলা তারা কি করেছে। পূর্বের মানুষ যারা যেটা করেছে সেটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি হকের মধ্যে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি কোরআনুল কারীম আল্লাহ দুইবার নাজিল করেছেন। একবার নাজিল করেছেন কোরআনুল কারীম এই শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে শবে বরাত বলা হয়। কি বলা হয়? এটা নিয়েও বর্তমান সময়ের মাঝে এখন ফিতনা। ঠিক না বেঠিক? বলছে শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসের কোথাও নাই। আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, সেটা হলো আমি বলেছি নামাজ রোজা বলতে কোনো শব্দ কোরআন হাদিসের কোনো কিতাবে নাই। সুবহানাল্লাহ পড়তেন না? আমি বলেছি পীর বলতে কোনো শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। আমি বলেছি বেহেশত বলতে কোনো শব্দ কোরআনুল কারীম বা কোনো সহিহ হাদিসের কিতাবে নাই। দোজখ বলতে কোনো শব্দ কোরআন হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই। এখন আপনারা বলেন ওয়াটার কি শব্দ?
জানা থাকলে বলবেন। ওয়াটার কি শব্দ? ইংলিশ শব্দ। ওয়াটার কি শব্দ? এখন আপনি যদি ইংলিশ শব্দ কোরআনে তালাশ করেন পাওয়া যাবে? মাউন অর্থ পানি। মাউন মানে কি? পানি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ইংলিশ গ্রামারের ভিতরে ইংলিশ বইয়ের মধ্যে আমি মাউন শব্দ তালাশ করব, আপনি কি কখনো পাবেন? আসলে ভাষাই তো আলাদা, একটা আরবি আর একটা বাংলা, একটা উর্দু আর একটা হিন্দি আর একটা ইংলিশ। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা, পীর কোন শব্দ কোরআনুল কারীমের মধ্যে নাই। এই জন্য পীর হচ্ছে ফার্সি শব্দ, কোরআন হচ্ছে আরবি শব্দ। কারণ কোরআনের মধ্যে যা থাকবে সব আরবি ভাষা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো পীর শব্দ কেমন করে কোরআনের মধ্যে থাকে? নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, বেহেশত ফার্সি শব্দ। এই শব্দ যদি কেউ কোরআনের মধ্যে খোঁজে, আমি মনে করি এর থেকে বড় গাদা আর পৃথিবীতে নাই। চিল্লায় কোন ঠিক না বেটি? এখন উত্তর কি হুজুর, তাহলে কি হবে? এটা তো সমাজের মধ্যে চলছে, কি কথা ঠিক না? শবে বরাত চলতেছে, শবে বরাত ফার্সি শব্দ, সব অর্থ হলো রাত। সব অর্থ কি? সবাই জবাব দেন, সব অর্থ কি? জানতে হবে, মুখস্থ করতে হবে। প্রত্যেকবার তো হুজুররা এসে এসে শুধু অনেক কথা আপনাদের বলে, মসজিদে ইমাম সাহেবরা সুন্দর করে করে আপনাদেরকে জানায়, কিন্তু আপনারা হয়ে গেছেন কেমন শুনবেন? মানে ওই কামারের লোহার মতো। যতক্ষণ ওই কয়লার মধ্যে রাখা হয় ও এত নরম থাকে, ও দিয়ে বটিও বানানো যায়, দাও বানানো যায়, কাশিও বানানো যায়, যা ইচ্ছা তা বানানো যায়। কিন্তু আগুনের ভিতর থেকে বের করে যদি ঠান্ডা করা হয় তাহলে ও দ্বারা আর কিছু করা যায় না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? যতক্ষণ এখানে আপনারা থাকবেন আপনারা ঠিক, সব ঠিক, কিন্তু যখনই মাহফিল থেকে বের হয়ে বাড়ি যাবেন, রাত্রেবেলা ঘুম দেবেন, সকালে যা ছিলেন তাই। মাওলানা মিরাজ সাহেব কি ওয়াজ করে গেল রে, আর ফাটিয়ে দিছে প্রধান বক্তা, আর এই সর্বনাশ বিরাট ওয়াজ করছে, এই যাবৎকালে আশেপাশে এমন ওয়াজ হয় নাই। প্রধান বক্তা কি ওয়াজ করছে? আরে বিরাট ওয়াজ করছে। কি ওয়াজ তা জানবেন? বিরাট ওয়াজ করছে। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, কথা মুখস্থ করতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। কারণ এই মঞ্চ ময়দানটা, এটাও কোরআনুল কারীম শিক্ষার একটা ময়দান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বৃদ্ধ বয়সে এখন যদি মাদ্রাসায় পড়তে যান, যাদের যে দাড়ি পেকে গেছে, আমার মুরব্বী চাচারা বাবারা, ওনাদের কি কেউ মাদ্রাসায় নেবে? বলবে হুজুর আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনার আর এখন নেওয়া যাবে না, আপনার নাতি ছেলে থাকলে তারে পাঠাইয়া দেবেন। কি কথা ঠিক না ঠিক? কিন্তু এলেম চর্চার, কোরআন ও হাদিস শিক্ষা করার উন্মুক্ত একটা ময়দানের নাম হলো আল্লাহ পাকের মজলিস। এই কোরআনের মজলিস, এই মঞ্চ ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের প্যান্ডেল, এখান থেকে উন্মুক্ত ভাবে ছোট বলেন, বড় বলেন, আপনার বৃদ্ধ বলেন, সব ধরনের মানুষ একসাথে বসে এলেম অর্জন করতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি মনোযোগের সাথে শুনতে হবে। সব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো বরকতপূর্ণ। বরাত অর্থ বরকতপূর্ণ, তার মানে হলো বরকতপূর্ণ রজনী বা বরকতপূর্ণ রাত। এখন এটা কোরআন শরীফের মধ্যে আছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি কদরের রজনীতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাফসীর করে বলতেছেন আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছে দুইবার। জোরে কোন সুবহানাল্লাহ। একবার কোরআনুল কারীম নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, প্রথম আসমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে কোরআনুল কারীম জুমলাতান একসাথে নাজিল করেছেন। ওই রাতটা ছিল এই লাইলাতুল মুবারাকা, শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিনগত রাতে। বলেন না সুবহানাল্লাহ। পরক্ষণে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, প্রক্ষান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে ধাপে ধাপে ক্রমে ক্রমে আল্লাহ তাআলা সুদীর্ঘ 23 বছর ধরে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে রমজান মাসে। জোরে কন্না সুবহানাল্লাহ।
তাহলে দুইটা আয়াতের মাঝে আর কোনো দ্বন্দ্ব থাকে না, জোরে কোন ঠিক কিনা? এটা কি আপনারা কখনো জানতেন যে কোরআন দুইবার নাজিল হয়েছে? সহজে এই কথা কেউ বলে নাই, সবাই জানে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কি কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু তাফসির যদি না পড়ে ধামা ধরা এক জাতীয় উলামায়ে কেরাম তারা এভাবে বক্তব্য দিচ্ছে যে না, কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। শবে বরাতের রাতে কোরআনুল কারীম নাজিল হবে কেন? এ কথা বলে বলে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে যুগ যুগ ধরে আছে যে সমস্ত মানুষগুলা শবে বরাতের রাতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, একটু কোরআন পড়ে, একটু তাসবিহ পড়ে, একটু জিকির করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দুফোঁটা চোখের পানি ফেলে, এই সমস্ত বান্দাদেরকে ইবাদত থেকে সরাচ্ছে এক শ্রেণীর আমাদের মতোই নামওয়ালা আলেম ওলামারা। জোরে কোন কথা ঠিক কিনা? তারা বলে এ রাতে কোনো ইবাদতের কোনো অস্তিত্ব নাই, এ রাতে ইবাদতের কোনো অস্তিত্ব কোরআনুল কারীমের মধ্যে সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। আমি তাদের বলি ভাই এমন কথা বলো না, বলো না, খবরদার খবরদার। কারণ আমিও একটা হাদিস পড়েছি, সে হাদিসটা হলো আল্লাহ নবী তার নূরের জবান দিয়ে বলেছেন, কোন বান্দা যদি মিথ্যা কথা বলে আর ওই মিথ্যা যদি আমি রসুলের নামে চালিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। এমন কথা যা সে শোনার সাথে সাথে বলা শুরু করে দেয়, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে শোনার সাথে সাথে সে বলা শুরু করলো, যাচাই করলো না কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। এরকম কাজ যদি সে করে শুরু করে দেয়, আল্লাহর নবী বলেছেন ওই কথা আমার ছিল না, তারপরেও যদি আমার নামে চালিয়ে দেয়, আবার যদি এই কথাটা আমার ছিল অথচ আমি বলি নাই, এরকম মিথ্যা যদি আমি নবীর উপরে চালাই, কিয়ামতের ময়দানে এইরকম ৭০,০০০ আলেম ওলামাদেরকে যারা দুনিয়াতে এমন মিথ্যা কথা বলেছে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই চেয়ারটা বাজানো এত সহজ চেয়ার নয়, এখানে বসে যা মুখে আসে তা বলা যায় না, প্রত্যেকটি কথা গবেষণা করে তারপর কিতাব দেখে দেখে বলা লাগে। জোরে কোন ঠিক কিনা? সন্দেহ হলে সে কথা বলার দরকার নাই, কারণ সন্দেহযুক্ত জিনিস দিয়ে শরীয়ত চলে না। কথা ঠিক না বেঠিক? সন্দেহ যদি থাকে যে আপনার ওযু নাই, আপনি ওই ওযুতে কি নামাজ পড়তে পারবেন? সন্দেহযুক্ত ওযুতে নামাজ পড়া যাবে না। এই জন্য ভাইরা আমার, তারা বলে শবে বরাতের কোনো হাদিস নাই। আমি বলি ভাই খবরদার খবরদার, এমন কথা বলো না। অনুরোধ করে বলি রে ভাই, সমাজের মধ্যে ফিতনা তৈরি করো না, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করো না। আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার রশি শক্ত করে ধরো, আর খবরদার খবরদার দলাদলি করো না, দলে দলে বিভক্ত হয় না। যদি দলে দলে বিভক্ত হয়ে যাও, শুনে রাখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দলাদলি করা যাবে না। আমার জানা নাও থাকতে পারে, আমার কাজ হলো ভাই আমার জানা নাই, আমি চুপ থাকি, আমার এই পর্যন্তই জানা আছে, অতএব আমি জানি না, কিতাব মুতালা করলাম না, মুহূর্তের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিলাম। এ কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এ কথা বলার দ্বারা যে শুনলো, আপনারা শুনলেন, আর এক জায়গায় যে বলা শুরু করলেন। মাওলানা মিরাজুল ইসলাম বলে গেছে শবে বরাত নামে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। মুহূর্তের মধ্যে সংবাদ স্রোতের পানির মতো ছড়ায় যাবে। মানুষগুলা যুগ যুগ ধরে যে আমলগুলা করতেছিল, সেই আমলগুলা থেকে তারা ফিরে যাবে। যুগ যুগ ধরে যারা যে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী যারা করতেছিল রে বাজান, ওই সমস্ত মানুষগুলা ইবাদত বন্দেগী বাদ দিয়ে দিল, ওই সমস্ত মানুষগুলা আল্লাহর গোলামি ছেড়ে দিল। অতএব সব দায়িত্ব ভার কিন্তু আমার উপর আসবে কিনা? দরকার আমার উপর আসবে কিনা? এই জন্য বাবারা আমার, কথা মুখে আসলেই বলা যাবে না, গবেষণা করতে হবে। এই জন্য গবেষণা না করে কোরআনের কথা বলা যাবে না, দাঈ ইলাল্লাহ হওয়া যাবে না। বাজান রে, আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি কোরআন নাজিল করেছি এই রমজান মাসে, আবার কোরআন নাজিল করেছি এই লাইলাতুন নিসফে মিন শাবান মাসে। একটা নাই, দুইটা নয় রে বাজান, আমি আমার ছোট্ট গবেষণায় 6টা হাদিস আমি পেয়েছি। সরে বলেন না সুবহানাল্লাহ।